পুরো জামাটা পুরো ভিজে হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। বৌদিরা দার্জিলিং যাবে তার আগে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু বেশ বৃষ্টি পড়ছে, তাই বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর ওরা খাবে নিরামিষ খাবার, তার জন্য বাইরে থেকে ওদের জন্য সিঙ্গারা আর জিলিপি আনা হয়েছে মিষ্টির দোকান থেকে। বাট আমার দুটোর একটাও পছন্দের খাবার নয়, বাট তাও ওই জোর করে খেতে হবে, তাই খেলাম। আর সোহাগ বেটা যখন এসেছিলো ঘুমন্ত অবস্থায় এসেছিলো, মানে বলতে পারো ঘুমিয়ে ঘুমিয়েই এসছে, তো এখনও পর্যন্ত ওর ঘুম ভাঙে। আর আমরা একটু চেষ্টা করছি ওকে তোলার। অ্যাকচুয়ালি বৌদিরা শপিং করতে যাবে এখান থেকে, আর আমার কাছ থেকে টুকটাক জিনিস নেওয়ার জন্য এসেছিল। তো চলো সোহাগ বেটা কী কী দুষ্টুমি করলো, আর সোহাগ বেটার জন্য চিপস চকলেট এনে ওকে কিভাবে ঘুম থেকে তোলা হলো সবটাই শেয়ার করব। তার সাথে আজকের ভিডিওতে বেশ কিছু মানুষের উত্তর দেব। অনেক দিন ধরে না চুপ রয়েছি, মানুষের ভালো লাগছে না ব্যাপারটা, একটু উত্তর দেওয়াই যাক, বলো? তাহলে দেখতে থাকো পুরো ভিডিও, উত্তরগুলো ঠিক পাবে। লাইট বন্ধ না, অন্ধকার হয়ে গেছে পাপা, তাই জন্য। সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, সূর্য বাড়ি চলে গেছে। আমাদের সূর্যটা কই? আমাদের সূর্যটা কই? ওই যে আমাদের সূর্য, এই যে। তুমি সোহাগ বেটা কোথায় যাবে? কোথায় যাবে? লজেন্স? ওটা পিসো জানে, পিসোর কাছে যাও তুমি। আমার কাছে নেই তো লজেন্স, ওটা পিসোর কাছে আছে। পিসো কোথায়? যাও পিসোকে বলো। না, তুমি পিপিকে ভালোবাসো না, পিপিকেই চাও। পিসোর কাছে যাও। এটা আমি দিয়ে দাও, তাহলে আমি দিয়ে দাও বাবা। পিপির গালে আমি দাও, দেখো চকলেট দেবে। পিপির গালে আমি দাও, দেখো চকলেট দেবে। পিপির গালে আমি দাও। তুমি কি করছো? আমি কি করছিলে বাড়িতে? তোমার পিপিকে ধরে মারছিলাম। মারবো? আই দেখ তুমি উঠে পিপিকে মার। হাসো না, হেসো না। পিকে মারছে। আর নাই তো চকো। দামি করে দিচ্ছি চকলেট, দাও। ভুচকু তুই দরজা দুম করে দিয়ে দিলি কেন? তুই দরজাটা দুম করে দিয়ে দিলি কেন? বল টাটা, মাকে টাটা করে দাও। তুমি পিপির কাছে থাকবে না? মাম আনবো, মাম আনবো এখন। ডিম বেজে না অন্তত আসছে। আরে ওর কিছু না হোক, ঠাকুর করুক। আচ্ছা দরজা খুলবে না, ও যাবে না। ওখানকার গামছা? হ্যাঁ, এটা আমার। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবা দিয়েছে এটা। শ্বশুরমশাই? আর এটা মায়ের জন্য বেগমপুরি শাড়ি, সেম শাড়ি 3টে নেওয়া হয়েছিল। বেগমপুরি মানেটা কি? মানে এটা একটা প্যাটার্ন বেগমপুরি, মানে সুতির আর কি, একদম কটনের ওপরে। আচ্ছা, 3টে নেওয়া হয়েছিল, একটা মায়ের জন্য, পুজো আচ্চা দেওয়ার জন্য কাজে লাগবে। পুজো আচ্ছা মানে পুজো টুজো দিতে গেলে কাজে লাগবে। এগুলো পুজো দেওয়ার সময় পড়ে নাকি? মা এইসব সফট শাড়ি। কি ব্যথা? কোথায়? ওখানে কি হয়েছে? পড়ে গেছো? দাঁড়া ওষুধ লাগিয়ে দিক। ওষুধও লাগাতে ইচ্ছে, এটা জ্বালা করে না, ওটা ভালো লাগে। ঠান্ডা এতে মতন ঠান্ডাই দেখ। দেবো না করছে না, করো না। ঠান্ডা ঠান্ডা, আরে দেখো ঠান্ডা লেগেছে। চলে বলে ঠান্ডা ঠান্ডা। তুমি যাবে না? বলে যাবো না, তাহলে বলে দাও যাবো না। বাবা টাটা। আমি যাবো, দাঁড়াও টাটা করে দাও বাবা। জুতো পরে এসছে, রেনকোট তেল করে নাও, তেলটা ইয়ে করছো। টাটা পাপা। ভিডিওটা ছিল শুক্রবারের। তো শুক্রবার দিন তোমরা জানো যে আমি আমিষই খাই, আমার উইকে 3টে দিন নিরামিষ থাকে। তো যেহেতু দাদারা এসেছিল তাই জন্য নিরামিষ
সন্ধেবেলার টিফিন হয়েছিল। আর এই দিনকারে আমি কিন্তু একটা লাইভ ভিডিও করেছিলাম মোগলাই পরোটা বানাতে বানাতে, তো সেইটারই পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি পরোটা বানানোর পরে ফ্রাই করতে করতে। আর ওই যে তোমাদেরকে বললাম আজকে বেশ কিছু মানুষের উত্তর দেবো, সত্যি বলছি আমার না এতটাও সময় নেই কারোর প্রশ্নের উত্তর দেওয়ার, বা তারা যা আমাকে নিয়ে ঘাটাঘাটি করছে সেই সব ভাবলেও আমার হাসি পায়। কিন্তু জানো তো একেবারেই কিছু না বললে এরা ভেবে নেয় খুবই দুর্বল মানুষ, আর দুর্বল মানুষের পেছনে না বাঁশ নিয়ে মানুষ ছুটতে খুবই ভালোবাসে। কাকে কি উদ্দেশ্য করে বলছি, যাদের দেখার তারা ঠিকই দেখবে, আর যাদের বোঝার তারা ঠিকই বুঝবে। যারা এমনি কমন অডিয়েন্স রয়েছে, তোমরা যদি তোমাদের সাথে কিছু রিলেট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু অযোগ্য মানুষদের না যোগ্যতার বেশিও সম্মান দিয়েছি, এবং তাদেরকে আমি আমার নিজের মতন করে ভেবে তাদেরকে সম্মান দিয়েছি, কিন্তু তারা সেটা এক্সপেক্টই করে না। সেই জন্য তারা কি করেছে, নিজেদের জায়গাটা ঠিক সময় মতন বুঝে নিয়েছে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আর আমি তো মহা খুশি, সেই সব মানুষদেরকে নিয়ে আর কোনো পারেশানি নেই, আমার সময়ও নেই তাদেরকে নিয়ে ভাবার। অথচ তারা ভেবে চিনতে তাদের সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট দিয়ে ভরিয়ে রেখেছে, ডিরেক্টলিও করছে ইনডিরেক্টলিও করছে। ইভেন আমি তাদের সোশ্যাল মিডিয়াতে রাখিও নি, আমি রাখতে চাইও না, কারণ আমার অত সময় নেই। বাট তাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরই কিছু মানুষ রয়েছে, তারাই এসে আমাকে এই খবরগুলো দেয়। কিন্তু খবরগুলো পাওয়ার পরে আমি মাঝে মধ্যে ভাবি এত সময় কি করে আমার থাকতে পারে। এই দেখো আমার কলিজার মতন করে একটা ভালো করে মোগলাই পরোটা বানিয়েছিলাম। আসলে মোগলাই পরোটার শেপটা অনেকটা লাভ শেপের মতন হয়ে গেছে, তো এই লাভ শেপ না সবাই ডিজার্ভ করে না, তাই ছুরি দিয়ে কেটে দিতে হয় তাদেরকে। কিছু মানুষের এত সময় নিজের উন্নতিতে কাজে লাগাবে না, সারাদিন বসে কে কী করছে, কার সাথে কি করা যায় সেসব নিয়ে তারা একটা গ্রুপ বানাবে। অ্যাকচুয়ালি গ্রুপের মধ্যে যেসব মেম্বারগুলো রয়েছে তারা একে অপরকেও একটা সময় অপছন্দ করতো, কিন্তু যেহেতু আমার পেছনে লাগতে হবে সেই জন্য তারা একটা গ্রুপ রেডি করেছে, সেই গ্রুপের মধ্যে তারা ওইসব আলোচনা করে। আর সেই গ্রুপের মেম্বারই কেউ কেউ আবার মুখ ফসকে বলে দেয় যখন তার স্বার্থে আঘাত লাগে। যাই হোক, কার সম্পর্কে কি বলছি আমি ডিরেক্টলি না বললেও যাদেরকে বলছি তারা এই ভিডিওটা দেখতে অবশ্যই আসবে এবং তারা সবটাই বুঝবে। সেই গ্রুপ নিয়ে তারা ব্যস্ত থাকুক না রে ভাই, আমাকে নিয়ে এত আলোচনা করার কি আছে। আবার তারাই বলবে আমি নাকি তাদেরকে সহ্য করতে পারি না, তাদের হিংসা করি। আসল কথা আমার না সময়ই নেই, আমি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি এবং আমি অন্যের উপকার করব কিভাবে সেইটা ভাবি। আমি কারোর উপকারের আশায় বসে থাকি না, এটা আমার ছোট থেকেই নীতি। আজ পর্যন্ত আমার কাদা ঘাটার ইচ্ছে নেই, তাই তাদেরকে গিয়ে ডিরেক্টলি বলছি না, আমি আমার ভিডিওর মাধ্যমে বলছি। সত্যি বলতে ড্রেন পরিষ্কার করার ইচ্ছে আমার নেই। আমি জানি ড্রেন পরিষ্কার করতে গেলে ড্রেনের কাদাগুলো না আমার গায়ে এসে ছিটবে, যেটা আমি একদমই পছন্দ করি না। তাই ড্রেনের জল ড্রেনের মতোই গন্ধ এবং সেটা কীরকম পাকযুক্ত হয় সেটা সবাই জানে। তাই আমার সময় নষ্ট করে ওই ড্রেনের জলকে গঙ্গার জলে পরিণত করা বা ড্রেনের জলকে বোঝানো যে তুমি কেন এত দুর্গন্ধযুক্ত, একদমই ইচ্ছা নেই। দেখো এখানে আমার কর্তামশাই কিন্তু মোগলাই পরোটা খেয়ে বলছে দারুণ হয়েছে, তবে আমি পুরো মোগলাই পরোটাটা খেতে পারিনি, এই যে ওকে 2 পিস আবার শেয়ার করেছি। আমি ভাত খেতে ভালোবাসি, তাই ভাত আর মাছের তরকারি ছিল। আজকে আমি কি মাছ বলে ওটা, আমুদি মাছের ঝাল বানিয়ে। ভিডিও শেষে এসে একটা কথাই বলবো, জানি তুমি ভিডিওটা পুরোই দেখছো, তো নিজেকে নিয়ে নিজে ভাবো, নিজের পায়ে নিজেকে দাঁড় করাও, নিজে প্রতিষ্ঠিত হও, নিজের ইচ্ছেগুলো পূরণ করো, তাতে সময় দাও, দেখবে জীবনে উন্নতিই হবে। তখন অন্য কাউকে নিয়ে গসিপ করার টাইম পাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।